হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আচার প্রেমীদের জন্য আজ আমি নিয়ে এসেছি ভীষণ মজার এবং মুখরোচক টক মিষ্টি ঝাল তেঁতুলের আচারের রেসিপি। এই আচারটি তৈরি করা যেমন সহজ, তেমনি উপকরণ এবং সময় খুবই কম লাগে। বাজারে এখন নতুন পাকা তেঁতুল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। যারা আচার খেতে বেশি ভালোবাসেন তারা এই আচারটি এখনই বেশি করে তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। আচার করার জন্য আমি এখানে হাফ কেজি পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুল পাকলে ভেতর থেকে একটু শুকিয়ে যায়, তাই আচার করার আগে একটু ভিজিয়ে রাখতে হবে। আমি এখন আধা কাপ পরিমাণ জল দিয়ে তেঁতুলটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এতে আচার তৈরি করার সময় জলটাকে শুকাতে অনেক সময় লেগে যাবে। কারণ জল সহ আচার বানালে আচারটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। জলটা দিয়ে আস্ত তেঁতুলগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এভাবে জল দিয়ে কিছুক্ষণ সময় তেঁতুলটাকে মেখে রেখে দিলে তেঁতুলগুলো যেমন নরম হয়ে যাবে, তেমনি পরিমাণেও অনেকটা বেড়ে যাবে। তবে খুব জোরে মাখা যাবে না, এতে বিচিগুলো বেরিয়ে যাবে, আর বিচিগুলো বের হলে আচারটা দেখতে ভালো লাগবে না। তেঁতুলটাকে মেখে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি শুকনো কলাই ভেজে আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তাই চুলায় প্যান বসিয়ে প্রথমে আমি দিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে। এই চিকন লাল মরিচগুলোতে কিন্তু প্রচুর ঝাল হয়, তাই এর থেকে বেশি দেওয়ার সাহস পেলাম না। তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। এই 3টা উপকরণকে একসাথে একটু ভেজে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি। যে মশলাগুলো ভাজতে তুলনামূলক সময় বেশি লাগে সেটাকে আগে দিয়েছি, আর রাঁধুনিটা ভাজতে অল্প সময় লাগে, তাই সেটাকে পরে দিয়েছি। সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। যে কোনো আচারে তেলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে ফ্রিজের বাইরেই ভিনিগার ছাড়া আচার করেই সারা বছর সংরক্ষণ করা যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা যেহেতু জল দিয়ে মেখেছিলাম, তাই এখন তেলের মাঝে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেই জলটাকে একদম শুকিয়ে নিতে হবে, তা না হলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি ভিনিগার ছাড়া এভাবেই আচার তৈরি করে সারা বছর ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করি, এতে আচার একদমই নষ্ট হয় না। আপনারাও আমার প্রসেসে তৈরি করে দেখবেন আচার আপনাদেরও নষ্ট হচ্ছে না। তেঁতুল থেকে যখন জলটা ভালোভাবে শুকিয়ে যাবে তখন তেঁতুলের রংটাই পাল্টে যাবে। দেখুন, তেঁতুলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এতে 1 ফোঁটাও জল নেই। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। লবণ আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। লবণটাকে এখন আমি তেঁতুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেঁতুল থেকে এখন তেলটা একদমই আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ মতো আখের গুঁড়ো। দিদিমা ঠাকুমার আমলে সব ধরনের আচারই গুড় দিয়ে তৈরি করা হতো। আজকাল তো আমরা নিরুপায় হয়ে বলেও অনেক সময় চিনি দিয়ে আচার তৈরি করে থাকি, তবে গুড়ের আচারের স্বাদটাই কিন্তু আলাদা হয়। গুড়টাকে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে গুড়টাকে গলিয়ে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ রাখলে আচারটা কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে, আর পুরো আচার খেতে কিন্তু ভীষণই বাজে লাগবে। তাই কন্টিনিউ নেড়ে ছেড়ে গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি। গুড়টা যখন পুরোপুরি গলে যাবে তখন আচারটা এখনের মতো আর শুকনো থাকবে না, অনেকটা নরম হয়ে যাবে। গুড়টা কিন্তু ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভর্তি করে 2 টেবিল চামচ পরিমাণ মতো সেই শুকনো কলায় ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পর আচারে পারফেক্ট ফ্লেভার আসবে। এখন এই মশলাটাকে আচারের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বাজারে কেনা আচার থেকে ঘরে তৈরি করা আচারের স্বাদ অনেক গুণ বেশি হয়, আর এতে স্বাস্থ্য ঝুঁকিও থাকে না। তাই আমার মনে হয় যে সিজনে যে আচারটা করা সম্ভব সেটা সবাইকেই একটু বেশি করে বানিয়ে রেখে দেওয়া উচিত। মা, দিদিমা, ঠাকুমার হাতের এত সুন্দর আচার পেলে কোনো বাচ্চাই বাহিরের আচার আর খেতে চাইবে না। তাছাড়া বাহিরের আচার তো এত যত্ন করে কেউ তৈরিও করবে না। আচারে কিন্তু এখন আর জলের কোনো চিহ্ন নেই, তাই আগুনটাকে এখন আমি নিভিয়ে দেব। বেশ, তৈরি হয়ে গেল জিভে জল আনা তেঁতুলের আচার। এই আচার খেলে সত্যি এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার চ্যানেলে আম, আমড়া, জলপাই, বড়ইয়ের আচারও শেয়ার করেছি। ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচারটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তারপর একটা কাচের জারে রেখে উপরে সরিষার তেল দিয়ে সারা বছর ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করব। আপনারাও এভাবেই আচারটাকে ভালো করে ঠান্ডা করে কাচের জারে রেখে উপরে সরিষার তেল দিয়ে সারা বছর ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারেন, একদমই নষ্ট হবে না। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।